আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। যাই হোক, আমাদের বিগত ক্লাস ছিল পরিধানের একক। আর আজকে আমরা শিখব স্বাদের একক। স্বাদের একক বলতে কি বোঝে? স্বাদের একক হলো আমরা যে জিনিসগুলো খাই আর কি প্রতিদিন, সেটা আপনার মিষ্টি হইতে পারে, টক হইতে পারে, ঝাল হইতে পারে, তিতা হইতে পারে। সো এই যে যে বিভিন্ন যে যে স্বাদগুলো আমরা শিখবো আজকে সেই স্বাদের একক। তো আসেন শুরু করি। কোরিয়ান ভাষা দেখছেন, খেয়াল করে যে প্রত্যেকটা আপনার পার্টে, প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার এই একক ব্যবহার করা হয়। হ্যাঁ, প্রত্যেকটা কথা বলতে গেলে আপনার এককটা ব্যবহার করতে হবে। আর এই জন্য এই এককগুলো আমাদের অনেক ভালো করে জব্দ করতে হবে, হ্যাঁ, মুখস্থ করতে হবে। তো স্বাদের এককে প্রথমে কি আছে? থালদা। হ্যাঁ, থালদা কি? মিষ্টি। থালদা মানে মিষ্টি। সো এই হলো আমাদের স্বাদের এককের এই আপনার 6টা একক আর কি। সো এখানে থালদা দ্বারা কি বোঝানো হয়েছে? থালদা এটা কি? মিষ্টি লাগা, মানে মিষ্টি জাতীয় সবকিছুর ক্ষেত্রে আপনার এই থালদা ব্যবহার হবে। কয়টা গেছে? সিট্টা। হ্যাঁ, সিট্টা কি আছে? তিতা লাগা, মানে যাবতীয় সমস্ত তিতার ক্ষেত্রে আপনার এই সিটটা ব্যবহার হবে। তারপর আছে ম্যাবদা। ম্যাবদা কি? ম্যাবদা মানে হলো ঝাল লাগা। তারপর আছে কি? চাদা মানে লবণাক্ত বা নোনতা। সিংগবদা। সিংগবদা কি? স্বাদহীন, যার কোনো স্বাদ নাই আর কি। মানে আমরা বলি না পাইনসা, মানে যেরকম পানি, আমরা অনেক খাবারের কোনো স্বাদ মানে ওইভাবে স্বাদ পাই না আর কি। মানে আমরা বলি না যে এটা মানে মানে কোনো স্বাদ নাই, হ্যাঁ, মানে স্বাদ নাই ওই টাইপের খাবার আর কি। সিংগবদা স্বাদহীন। আর হলো চুদা। চুদা মানে কি? টক লাগা। তো আমাদের স্বাদের এককের এই 6টা একক আছে। আপনারা এগুলোকে নোট করে নেন। আপনারা এগুলো নোট করে এবং খুব ভালো করে মুখস্থ করবেন। আমরা এখন দেখবো যে এর উদাহরণ কিভাবে কোরিয়ানরা এই এককগুলো ব্যবহার করে। এগুলো আপনি নোট করেন প্লিজ। সো থালদা, সিত্তা, মেবদা, চাদা, সিংগবদা এবং চুদা। তো থালদা বলতে কি? আমরা কি শিখছিলাম? মিষ্টি লাগা। সো যাবতীয় সমস্ত মিষ্টির ক্ষেত্রে আমরা এই সালদাকে ব্যবহার করব। সেখানে কি আছে? যেরকম চিনির স্বাদ কি? চিনির স্বাদ মিষ্টি। এখানে কি লিখছি আমরা? সলথান। এই সলথান মানে হলো আপনার চিনি। হ্যাঁ, সলথাং এ মানে চিনির
মাছি মানে স্বাদ, অর্থাৎ চুমনিকা মানে চিনির স্বাদ কেমন। এটা কি বলছে? চিনি আর এটুকু চিনির এই মাছ মানে হলো স্বাদ, হ্যাঁ, সরি, এই মাছি মানে হলো স্বাদ, হ্যাঁ, চিনির স্বাদ অর্থাৎ চুমনিকা মানে কেমন। এই সলথাং মানে হলো চিনি, মাছ মানে হলো স্বাদ এবং অর্থাৎ চুমনিকা মানে চিনির স্বাদ কেমন। এই অর্থাৎ চুমনিকা, হ্যাঁ, আমরা আগে শিখছিলাম যে সুমনিকা ইমনিকা এটা কি প্রশ্নের বেলায় ব্যবহার হয়, আর এই অর্থাৎ মানে হলো কেমন। সো অর্থাৎ সুমনিকা, আমি আপনাকে প্রশ্ন করবো চিনির স্বাদ কেমন। সো সলথাঙি মাছি অর্থাৎ সুমনিকা মানে চিনির স্বাদ কেমন। পরে কি আছে সিত্তা, হ্যাঁ, সিত্তা মানে কি? সিত্তা হলো তিতা লাগা, হ্যাঁ। চলছে ইয়াক, এই ইয়াক, হ্যাঁ, এই ইয়াক, ইয়াক মানে হলো ঔষধ, হ্যাঁ, আর ইয়াগে মানে হলো ঔষধের, এটা মানে হলো আর বোঝানো হয়। সো ইয়াগে মানে ওষুধের, হ্যাঁ, মাসি মানে স্বাদ, অর্থাৎ সুমনিকা ঔষধের স্বাদ কেমন। কি বলছে? ইয়াগে মাসি অর্থাৎ সুমনিকা মানে ওষুধের স্বাদ কেমন। পরে হচ্ছে ম্যাপদা মানে ঝাল, হ্যাঁ। তো এখানে ঝাল কি বোঝানে? মরিচ দিয়া মানে মরিচের স্বাদ কেমন। সো খুসু ম্যাপদা থেকে, এই ম্যাপদা থেকে মেওয়ায়ু আসছে। সো খসুগা নমু মেওয়ায়ু মানে মরিচের অনেক ঝাল। খসুগা নমু মেওয়ায়ু মানে মরিচে অনেক ঝাল। পরে কি আছে চাদা, চাওদা মানে কি? চাদা মানে হলো লবণাক্ত। সেখানে কি সগুম মানে হলো লবণ। তো সগুমে মাছি, মা মাছি অর্থাৎ সুমনিকা, কি না? সগু মানে হলো লবণ, সগু মে মানে লবণের, মাছি মানে স্বাদ, অর্থাৎ সুমনিকা মানে লবণের স্বাদ কেমন। বলছে সগু মে মাছি অর্থাৎ সুমনিকা মানে লবণের স্বাদ কেমন। সিং গবদা মানে কি? স্বাদহীন, যার কোনো স্বাদ নাই। তো এই উদাহরণ কি হবে? সিং গবদা মানে স্বাদহীন। তো কি হবে? এই মূল, মূল মানে হলো পানি। সো মুড়ি মানে পানির, মাসি মানে স্বাদ, অর্থাৎ সুমিকা।
পানির স্বাদ কেমন? এটা হচ্ছে মুড়ি মাছি অর্থ সুমিকা, মানে পানির স্বাদ কেমন। অনেকে আছে চুদা, হ্যাঁ, চুদা মানে কি টক লাগা। সো এখানে টক বলতে কোন ফলে টক আছে? আমাদের কমলাতে টক আছে। সো কমলা মানে খিউল, এই খিউল মানে কমলা। সো খিউরে মানে কমলার, মাছি মানে স্বাদ, হ্যাঁ, অর্থাৎ সুমনিকা। ঠিক আছে, খিউল মানে কমলা। সো খিউরে মানে কমলার, মাছি মানে স্বাদ, অর্থ সুমনিকা মানে কমলার স্বাদ কেমন। সো আমরা আবার প্রথম থেকে দেখি। ফালদা মানে কি মিষ্টি, মানে মিষ্টির ক্ষেত্রে ফালদা ব্যবহার করা হয়। সো যদি আপনাদের সামনে এরকম প্রশ্ন আসতে পারে যে এরকম 4টা লাইন দিয়ে দিল, আর আপনাদের অপশন দিল যে অপশনে এই থেকে 4টা স্বাদ দিছে, হ্যাঁ, যে চিনির স্বাদ কেমন, হ্যাঁ, চিনির স্বাদ কেমন দিয়ে আপনার এরকম 4টা অপশন দিচ্ছে। আপনারা কোনটাকে সিলেক্ট করবেন? সেক্ষেত্রে সমাধান, এই জন্য আমাদের এই এককগুলো অনেক ভালো করে মুখস্থ করতে হবে। আর এই ধরনের প্রশ্ন আপনাদের আসতেই পারে, হ্যাঁ, কোনো আসতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। সো সলতাঙ্গি মাসি অত্যাশ্রমিকা মানে চিনির স্বাদ কেমন। সো যদি এরকম প্রশ্ন আসে আমাদের উত্তর কি হবে? হালদা। যদি আমাদের সামনে এরকম প্রশ্ন আসে ইয়াগি মানে ওষুধ, মাসি মানে স্বাদ, অত্যাশ্রমিকা মানে ওষুধের স্বাদ কেমন, সো আমাদের উত্তর কি হবে? সিত্তা মানে তিতা। ঠিক আছে, খসুগা মানে মরিচ, নম মানে খুব। আপনারা দেখেন এই নম মানে খুব, আর মেওয়াই মানে কি ঝাল। মরিচটা অনেক ঝাল, মরিচে অনেক ঝাল না, এখানে মরিচটা হবে, সরি। এই গা মানে টা বোঝায়, হ্যাঁ, মরিচটা অনেক ঝাল, হ্যাঁ। খসুগা নমু মেওয়াই মানে মরিচটা অনেক ঝাল। তারপর কি আছে চা দা, সেটা মানে কি লবণাক্ত। সগু মানে হলো লবণ, সগু মে মানে লবণে, মাসি মানে স্বাদ, অর্থ সুমিকা। যদি এরকম প্রশ্ন আসে যে সগু মে মাসি অর্থ সুমিকা, লবণের স্বাদ কেমন, আপনি উত্তর দিবেন কি চা দা মানে লবণাক্ত বা নোনতা। সিং গবদা মানে কি স্বাদহীন। সো পানির কোনো স্বাদ নাই, মিষ্টিও না, টকও না, তিতাও না, এজন্য পানিকে বলা হয় স্বাদহীন। সো মূল মানে হলো পানি, মুরে মানে পানির, মাসি অর্থাৎ শ্রমিক মানে পানির স্বাদ কেমন, তখন উত্তর দেবেন কি সিং গবদা। হয়ে গেছে চুদা মানে কি, চুদা মানে হলো টক। খিউরে মানে কমলার, মাসি মানে স্বাদ, অর্থাৎ শ্রমিক মানে কমলার স্বাদ কেমন। সো আপনাদের সামনে এইভাবে প্রশ্ন আসবে, এটা হলো প্রশ্ন ছিল আর কি। আর উত্তরগুলো এখানে আপনারা এইগুলো মিষ্টি মুখস্থ করবেন। থালদা মানে মিষ্টি, মিষ্টিকে বলা হয়। আর সিত্তা মানে টক, মেঘদা মানে ঝাল। এইভাবে আপনারা, আমরা প্রথমে যেটা লিখছিলাম ওইটাকে আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন, আর এইভাবে আপনারা প্রশ্ন বানাবেন নিজে নিজে প্র্যাকটিস করার জন্য। আপনাদের সামনে অনেক প্রশ্ন আসবে। আমরা, এইটা আমাদের বেসিক ক্লাস ছিল। এরপরে আমরা যখন বইতে যাব তখন আমাদের সামনে এরকম অগণিত প্রশ্ন আসবে, তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ওইটা ক্লিয়ার করার জন্য আপনাদের এইটাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে ভাই। সো এই ছিল আমাদের সাধের একক। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, কেউ যদি আমার লেখা না বুঝে থাকেন, আমাকে কমেন্টে জানাবেন। আমি অতি সত্বর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।